ইনসাইট নিয়ালা স্টুডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসিকে নিয়ে। আমার সাথে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম নীল ভাই। ধন্যবাদ আলাউদ্দিন তালিমকে। আজকে আমরা চেলসির ওই সকল বিষয় নিয়ে কথা বলবো, গত সিজনে তারা কি কি অর্জন করেছে এবং সামনের সিজনে তারা কি কি অর্জন করতে পারবে আমরা বলে আশা করি। আমাদেরকে তারা কি উপহার দিতে পারবে, তাদের কতটুক শক্তি ক্ষমতা তারা এই সিজনে তৈরি করেছে, আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চেলসি 24-25 মৌসুমে 69 পয়েন্ট নিয়ে সিজন শেষ করে। আর আমরা দেখতে পেয়েছি চেলসি চতুর্থ স্থান দখল করে এবং তাদের গোল ডিফারেন্স থাকে 21টি। তারা কিন্তু 2025-26 সিজনের যে ইউসিএল আসতেছে, চ্যাম্পিয়ন্স লিগ আসতেছে, সেখানে কিন্তু তারা অলরেডি জায়গা দখল করে নিয়েছে। আমরা তাদেরকে সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাবো। সেটা কি আসলে ফাইনাল জেতার কারণ? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাও যুক্তিসম্মত। তারা কিন্তু কনফেডারেশন কাপ জেতার কারণে কিন্তু তাদের এতটা উন্নতি চলে আসে, যার কারণে কনফেডারেশন কাপ জেতার কারণে কিন্তু তাদের খেলার ধরনটা চেঞ্জ হয়ে যায়। আর এইদিকে আপনার সর্বশেষ তারা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপটাও কিন্তু তারা উইন করে শক্তিশালী পিএসজির সাথে। আর আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু কনফেডারেশন কাপ ফাইনাল ম্যাচেও কিন্তু তারা 5-1 গোলে ম্যাচ জিতে। আবার ক্লাব ওয়ার্ল্ড কাপও কিন্তু তারা 3-0 গোলে ম্যাচ জিতে। সেই কারণে তাদের র্যাঙ্কিংটা অনেকটা উপরে চলে আসে, তারা চান্স পাওয়ার অনেকটা আশঙ্কা বেড়ে যায়। এখন আপনার কি মনে হয় আগামী মৌসুমে 2025-26 সিজনে তারা আহ, ভালো করবে, এটা নিয়ে আপনার কতটুকু বিশ্বাসী? হ্যাঁ, অবশ্যই তারা সামনের মৌসুমে অবশ্যই ভালো কিছু করতে পারবে, কারণ তারা ইয়াং অনেক প্লেয়ার দলে নিয়ে আসছে। জি, এদিকে আমরা যেটা দেখতে পেয়েছি পারফরমেন্সের দিক থেকে চলে পালমার কিন্তু সে খুবই দুর্দান্ত ফর্মে আছে। তারপর হচ্ছে জুও পেদ্রো, সেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আবার হচ্ছে আপনার নেতো, সেও কিন্তু ফর্মে আছে। মানে সকল ফর্মের প্লেয়ার কিন্তু তাদের কাছে, কিন্তু ইয়াং তারপরেও তারা কিন্তু ইয়াং প্লেয়ার কিন্তু যুক্ত করতেছে আরো আরো নিয়ে করছে। আসতে চাচ্ছে। এদিকে স্ট্রাইকারদের পাশাপাশি তারা কিন্তু দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডারও কিন্তু তারা জয়েনিং করিয়েছে। আর আমরা দেখতে পেয়েছি ব্রাজিলের ইয়াং স্টার কিন্তু তারা কিন্তু এবারকে নিয়ে নিয়েছে, নাম হচ্ছে ইস্তেবাও উইলিয়াম। মাত্র 29 মিলিয়ন ইউরো দিয়ে কিন্তু তারা তাকে দলে ভিড়িয়েছে। আমরা তাকে সামনের সিজনে অবশ্যই দেখতে পাবো। তাহলে কি আমরা এটা আশা করতে পারি সামনের সিজনে চেলসি যত পয়েন্ট নিয়ে এখন আছে তার থেকে ভালো পয়েন্ট আরো অর্জন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারা গত সিজনে তো মাত্র 69 পয়েন্ট নিয়ে তারা সিজন শেষ করে, কিন্তু আমি পার্সোনাল ভাবে আশা করি তারা এই সিজনে 2025-26 সিজন কিন্তু তারা অনেক ভালো করবে। আমি আশা করি তারা হয়তো বা এক এক নাম্বার, হয়তো বা 2 নাম্বার, তারা অবশ্যই এরকম একটা পর্যায়ে থাকবে। তাদের প্লেয়ার গুলা যে ফরমে আছে, অবশ্যই আমরা এটা আশা করতে পারি। তাহলে আমরা আশা করতে পারি চেলসি সামনে ইউসিএল এবং টাইটেল জেতার সম্ভাবনা রাখবে। তারা হয়তো তাদের আগের ফর্মে ফিরে যেতে পারে ইয়াং স্টার প্লেয়ার আনার কারণে। জি, অবশ্যই। আর আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করি। আপনাদের আহ, সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারেন। আল্লাহ হাফেজ।